আমি শুরুতে তোমাদের একটা কথা বলতে চাই যে এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে এমন কেহ নেই যার কোনো সমস্যা নেই। আসলে কি জানেন, সমস্যা ছাড়া কোনো মানুষ হয় না। তবে কি জানেন, কোনো সমস্যাই দীর্ঘস্থায়ী নয়। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যার যাত্রা শুরু হয়েছে শেষটাও হবে। জীবনে সমস্যা এসেছে মানে সমস্যা চলেও যাবে, এতে চিন্তা করার কোনো কারণ নেই। এতে মন খারাপ করিও না। শুধু যে তোমার সাথে এমনটা হয় তেমনটা নয়। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সাথে এমনটাই হয়। প্রত্যেকের জীবনে সমস্যা আছে। সত্যি বলতে কি জানেন, আমাদের জীবনের গ্রাফটা একা সরল পথে চলতে পারে না। আপ ডাউন তো থাকবেই। হয়তোবা এটা তোমার ডাউন, কিন্তু এরপর তোমার আপ আসবে। এটা কেন বলে যাচ্ছ? প্রতিটা সমস্যার সমাধান আছে। কোন সমস্যাই চিরস্থায়ী নয়। আজকের দিনটা হতে পারে কঠিন, আগামী দিনটা আরও বেশি কঠিন, কিন্তু তারপরের দিনটা যে তোমার হবে সেটা কেন বলে যাচ্ছ? আমাদের জীবনের সমস্যাগুলো আমাদেরকে ধ্বংস করতে আসে না, বরং আসে মজবুত বানাতে। মনে করাতে আসে যে তুমি দুর্বল নও, মনে করাতে আসে যে তোমার মধ্যে এমন কিছু আছে যেটা পৃথিবীর মধ্যে অন্য কারো কাছে নেই। তুমি এমন কিছু করিতে পারো পৃথিবীর অন্য কেউ করিতে পারে না, আরও পারবেও না। তাই নিজেকে দুর্বল ভাবিও না। আর দুর্বল ভাবার তো প্রশ্নই ওঠে না। এই পৃথিবীর পরিচালক আমাদের উপর বেশি কোনো কিছু চাপিয়ে দেন নাই। এমন কিছু চাপিয়ে দেন না যেটা আমরা নিতে পারবো না। যদি তোমার জীবনে কোনো সমস্যা এসে থাকে, তাহলে তোমার সমস্যার সমাধান তোমার মধ্যেও আছে। যদি সেটা সাধ্যের বাইরে হতো, তাহলে উপরওয়ালা তোমার মধ্যে চাপিয়ে দিতেন না। কারণ তিনি আমাদের উপর এমন কিছু চাপিয়ে দেন না যেটা আমাদের মোকাবেলা করার মতো সামর্থ্য আমাদের মাঝে নেই। তোমরা নিজেকে দুর্বল ভাবো না, কারণ উপরওয়ালা তো তোমাদের দুর্বল করে তৈরি করেননি। যদি তোমাদের জীবনটা দুঃখটা না থাকে, তাহলে সুখটাকে কীভাবে অনুভব করবে? আর যদি কান্না না থাকে, তাহলে হাসিটাকে কীভাবে অনুভব করবে? আর যদি সমস্যা না থাকে, তাহলে সমাধানের আনন্দ কীভাবে অনুভব করবে? তুমি কি সেটা বলতে পারবে? জানি উত্তর একটাই, পারবে না। ভাই ও বোনেরা, আমরা আসলে কি বলতো, আমরা আমাদের জীবনের ভালো দিকগুলোকে সহজে অ্যাকসেপ্ট করতে পারলেও খারাপ দিকগুলোকে অ্যাকসেপ্ট করতে পারি না। যেমনইভাবে ভালোগুলোকে অ্যাকসেপ্ট করা প্রয়োজন, তেমনি খারাপ বিষয়গুলোকেও অ্যাকসেপ্ট করা প্রয়োজন। প্রতিটা খারাপের সমাপ্তি ভালো কিছুর ইঙ্গিত করে, আর যার শুরু আছে তার সমাপ্তি তো আছেই পৃথিবীতে। তাই খারাপ সময় এমন কিছু সিদ্ধান্ত নিও না যে ভুলের কোনো মাসুল হয় না। মনে রেখো, সময়টা খারাপ, জীবনটা নয়। আমরা কি করি যখন আমাদের সাথে খারাপ কিছু হয়? তখন আমরা অতিরিক্ত হতাশায় ভুগি এবং সে সমস্ত বিষয়গুলো চিন্তা করি, টেনশন করি, যেগুলো আমাদের আয়ত্তের বাইরে, যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু কি জানেন, এতে কি কোনো লাভ আছে? আমার তো মনে হয় না যে টেনশন করে কোনো সমস্যা সমাধান করিতে পারে, চিন্তা করে কখনো সমস্যা সমাধান করিতে পারে। তাই তো চিন্তা করিও না। যদি কোনো সমস্যা তোমার আয়ত্তের বাইরে থাকে, যদি মনে হয় এটা তোমার আয়ত্তের মধ্যে নেই, সেই সময় একটা কাজ করো, সেটা হলো ধৈর্য ধরো। অনেকে মনে করে এই পৃথিবীতে কে কতটা শক্তিশালী সেটা নির্ভর করে যে কতটা বলের অধিকারী। কিন্তু আমি মনে করি কে কতটা শক্তিশালী নির্ভর করে কার ধৈর্যের ক্ষমতা কত বেশি। আমি জানি না কে কেমন তা মনে করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই পৃথিবীর বেশিরভাগ সমস্যা একটা কমন সমস্যার সমাধান পথ হলো সেটা ধৈর্য। কঠিন সময়গুলোতে ধৈর্য ধারণ করা অনেকের বেশি গুরুত্বপূর্ণ, অনেকের বেশি প্রয়োজন। শোনো, তোমাকে বলছি, এই পৃথিবীতে ধৈর্য ধারণকারী সবচেয়ে পুরস্কৃত হয়েছেন, আর ধৈর্য অমান্যকারী ব্যক্তিরা সব থেকে তিরস্কৃত হয়েছেন। জীবনে ভালো কিছু করার জন্য, বড় কিছু করার জন্য, সফলতা হওয়ার জন্য ধৈর্য ধারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।